আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম কীভাবে আপনারা বাড়িতেই বানাবেন বাতাসা, তারপর সহজ সুন্দরভাবে। আর এই বাতাসাটা হবে গ্রাম বাংলার, কীভাবে বানাবেন তা নিয়ে আজকে চলে আসলাম। দেখতে পাচ্ছেন গোল সুন্দর হয়েছে, এরকম দেখতে হয়েছে। আপনাদের একটা বানিয়ে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এরকম দেখতে হয়েছে, এ দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা বাড়িতেই বানাতে পারবেন, এরকম করে বানাতে পারবেন। তাহলে এরকম দেখতে সুন্দরভাবে তৈরি করা আর গোল করে তা এরকমটাই আপনাদের বানানো শিখিয়ে দিই সহজ পদ্ধতিতে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা ফ্রাই প্যানে হলো 1 কাপ চিনি নেব, আর 1 কাপের মধ্যে হলো পানি কতটুক দেবো। 1 কাপের মধ্যে হলো 1/4 কাপ হলো পানি দেবো। তাহলে আমরা 1 কাপ চিনি ঢেলে নেব। তাহলে আমরা ফ্রাই প্যানে হলো চিনি আর পানি হলো মিশিয়ে দিয়েছি। এবার আমরা একটা হলো ট্রে নেব, ট্রেতে আমরা তেল মাখিয়ে নেব, কারণ এই ট্রের উপরে আমরা বাতাসাগুলো রাখবো। এতে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছিলাম, সেই ফ্রাই প্যানে চিনি আর মিক্স করেছি। আপনারা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমরা ফ্রাই প্যানে হলো আর আগুনটা জ্বলিয়ে দিয়েছি, আমরা রান্না করা শুরু করেছি। এখানে আমরা সেই পানি আর হলো চিনি ঢেলে নিয়েছি। এবার আমরা একটা চামচের সাহায্যে নাড়াতে থাকবো আর চিনি আর পানিটা আমরা দিয়ে নাড়াতে থাকবো। ফ্রাই প্যানটা যখন অল্প অল্প হালকা হালকা গরম হতে থাকবে, তখন আমরা মিডিয়াম আঁচে দিয়ে নেবো, নাহলে চিনিটা হলো পুড়ে যাবে, পুরা পোড়া ভাব দেখাবে। তাহলে আমরা এভাবে নাড়িয়ে নেব, তাড়াতাড়ি নাড়াতে হবে, পুড়ে যাবে। এভাবে নাড়াতে থাকতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে মিক্স করতে থাকিছি, এরকম দেখতে হয়ে গেছে। এভাবে করতে থাকতে হবে আর নাড়াতে থাকতে হবে। এরকম বুদবুদে উঠছে, দেখতে পাচ্ছেন এভাবে বুদবুদে উঠছে। তাহলে এরকম বুদবুদি উঠার সাথে সাথে আমরা চুলাটা বন্ধ করে দেবো। দিয়ে আমরা হলো যে হলো ট্রে ছিল, সে ট্রের উপরে অল্প অল্প বাতাসার সাইজে গোল করে আমরা হলো সে চামচের সাহায্যে তুলে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে দেখতে পাচ্ছেন এখনো জমছে না। আমরা হলো এরকম টেস্ট করে নেবেন জমে নাকি। এর সময় মানে এখনো জমিনি, আমরা এভাবে নড়াতে থাকবো আর এভাবে মিক্স করতে থাকবো যতক্ষণ না ঘন হচ্ছে, ততক্ষণ হবে না, ঘন হতে হবে। আপনারা হলো দেখিয়ে দিই, ঘন হওয়ার পর আপনারা হলো অল্প নিয়ে নেবেন। অল্প নেওয়ার পর পানি আছে, পানি একটা বাটিতে পানি হলো আছে না, সেই বেটা এই যে ওই চিনি আর পানিটা ঢেলে দেবেন। দেখবেন জমে নাকি, না জমলে আরও হলো ঘন করতে হবে। দেখতে পাচ্ছেন জমে যাচ্ছে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন জমেছে, আমি পানির মধ্যে দেখালাম, এই দেখুন এরম জমি যাচ্ছে, এভাবে জমি যাবে। দেখতে পাচ্ছি জমি যাচ্ছে। আমরা এবার ট্রেতে রাখিছিলাম, আমরা ট্রে থেকে হলো এবার তুলে তুলে এখানে রাখবো গোল করে সে চামচের সাহায্যে। একটা গোল চামচের সাহায্যে আমরা হলো এভাবে হলো মেপে মেপে গোল করে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এভাবে দিতে হবে, এবার সাইজে দিয়ে দিতে হবে, সাইজে সাইজে এভাবে দিয়ে দেবেন। তাহলে বাতাসার মতো সাইজ চলে আসবে। এভাবে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে নেবেন, ওই ফ্রাই প্যান থেকে অল্প অল্প করে দেবেন। তাহলে দেখবেন আর কয়েক মিনিট রেখে দেবেন, দেখবেন জমে যাবে, বাতাসার মতো শক্ত হয়ে যাবে আর জমেও যাবে। তাহলে আমরা যতক্ষণ জমছে ততক্ষণ আমরা রেখে দিতে হবে। আমরা দেখবো এভাবে নাড়িয়ে নেড়ে দেখবেন জমছে নাকি কয়েক মিনিট পর পর। তার যখন জমে যাবে তখন আপনাদের দেখিয়ে দেব। এভাবে টেস্ট করবেন জমছে নাকি। দেখতে পাচ্ছেন অল্প অল্প জমেও যাচ্ছে তাড়াতাড়ি, তাহলে জমিয়ে যাবে। আর এখানে ঢালছি আমরা গরম অবস্থায়, আর ফ্রাই প্যানে আমরা এভাবে তুলতে থাকছি। তোলার সময় দেখতে পাচ্ছেন জমে গেছে এর মধ্যে। আবার আমরা হলো চুলাটা জ্বালিয়ে গরম করে নেব। তাহলে গরম করে নেওয়ার পর দেখবেন গলে যাবে, তারপর আবার রাখবেন। তাহলে আবার যদি জমে যায় তাহলে আবার রাখবেন, একবারে এভাবে দিতে থাকবেন। এই দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গেছে, জমে গেছে। এই ফ্রাই প্যানের মধ্যে কি শক্ত হয়ে গেছে, এরকম করে আবার ঢাললে আর হবে জমবে না, আগে জমে গেছে, এরকম সাইজে আসবে না। এড়ে গেলেও জমে গেছে প্রায়, দেখুন শক্ত হয়ে যাচ্ছে, এখনো অত শক্ত হয়নি। তাহলে আমরা এভাবে আগুন জ্বালাবো, দিয়ে দাঁড়িয়ে সারে ওরকম করে রাখবো। তাহলে এভাবে দেখতে পাচ্ছেন আমাদের বাসা হয়ে গেছে। আমরা হলো এই যে হলো ট্রে ছিল, ট্রে থেকে আমরা হলো সহজে তুলে ফেলেছি। আমরা কারণ যে তেল দিয়েছিলাম পিছলার মতোই চলে আসেছে। আমরা হলো এই তুলে আপনাদের এই পিসে দেখাচ্ছি, এরকম দেখতে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, গোলও হয়েছে, এরকম দেখতে হয়েছে, সবগুলো গোল হয়েছে। দেখতে পাচ্ছেন, এরকম আপনাদের ভাঙিয়ে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটা তৈরি হয়ে গেল বাতাসা বাড়িতেই সুন্দরভাবে। আর এই খাবারটা হয়ে গেল গ্রাম বাংলার খাবার, খুবই সুন্দরভাবে আপনারা খেতে পারবেন, তাও বাড়িতে বানিয়ে। তাহলে ভিডিওটা ভালো লাগে শেয়ার কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগেছে নাকি। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।